নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে বাংলা নববর্ষের আগাম উদযাপন হয়েছে। প্রবাসে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শোভাযাত্রা আর নানা আয়োজনে টাইমস স্কোয়ার হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে নববর্ষ ঘিরে শেষ সময়ের প্রস্তুতির মাঝেই নিউ ইয়র্কে বেজে উঠেছে নতুন বছরের আগমনী সুর। এনআরবি ওয়ার্ল্ডের আয়োজনে টাইমস স্কোয়ারে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। শোভাযাত্রা সহ দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন শতাধিক শিল্পী। ঢাক ঢোলের শব্দ, রঙিন পোশাক আর উচ্ছ্বাসে বাংলা সংস্কৃতির রঙিন উপস্থিতি দেখতে জড়ো হন ভিনদেশি মানুষ। উপস্থিত ছিলেন থাইল্যান্ডের ডেপুটি কনসাল জেনারেলও। মানবতার মঙ্গল কামনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বর্ষবরণ অনুষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার। বর্ষবরণের এই আয়োজনে নতুন প্রজন্ম থেকে শুরু করে সব বয়সীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা হাজার মাইল দূরে নিউ ইয়র্কে এসে আমরা বাংলা সংস্কৃতি চর্চা করছি। পরিবারের সবাইকে নিয়ে এখানে আসছি, খুবই আনন্দ পাচ্ছি। এমন আয়োজন প্রতিটি বাঙালির আবেগের জায়গা বলে জানান উপস্থিত অতিথিরা। শেকড়ের সঙ্গে সংযোগ রক্ষায় এমন আচার অনুষ্ঠান ভিনদেশেও মনে প্রশান্তির খোরাক যোগায় বলে জানান তারা। এখানে সব বাঙালিরা আমরা এই বছরে এই দিনটাতে একত্রিত হই এবং দিনটাকে আমরা বিশেষভাবে উদযাপন করি। দ্যাটস ওয়াই আমাদের ভীষণ ভালো লাগে। একত্রিত হয়েছি বাংলা নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য। যদি আমরা দুদিন আগে করছি, কারণ আমাদের চিন্তা ছিল যে স্যাটারডে সানডেতে আমরা বেশি মানুষ পাবো। টাইমস স্কোয়ারে আমাদের যে পরিবেশটা হয়েছে সেটা মনে হচ্ছে এক ছোট্ট একটা টুকরো বাংলাদেশ, যেখানে আমরা সবাই মিলে আনন্দ করছি। টাইমস স্কোয়ারে চতুর্থবারের মতো হলো বর্ষবরণ অনুষ্ঠান, যার লক্ষ্য প্রবাসে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে যুক্ত করা। আমরা 4 বছর ধরে টাইমস স্কোয়ারে বাংলা বর্ষবরণ করে আসছি। আমাদের প্রধান উদ্দেশ্য আগামী প্রজন্মকে সম্পৃক্ত করা। টাইমস স্কোয়ারের মতো জায়গায় একটা পয়লা বৈশাখ আমরা বাংলা নিউ ইয়ার আমরা পাচ্ছি ইউএসএ তে, এবং এটা একটা ভীষণ আমরা খুব গ্রেটফুল। প্রবাসী বাংলাদেশিরা বলছেন 2025 সালে নিউ ইয়র্ক স্টেট 14 এপ্রিল পহেলা বৈশাখকে অঙ্গরাজ্যের বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে দেশের সীমানার গণ্ডি পেরিয়ে বহুজাতিক নগরীতে বাংলা ভাষা ও সংস্কৃতি আরও সমৃদ্ধ ও মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।